আমি একজন টিচার, ইন্টারন্যাশনাল স্কুলে মানে চাকরি করি। আমি অনলাইনে আমি একটা পাত্র চাই ভালো, কারণ আমার তো বয়স হয়ে গেছে, এই জন্য আমি বিয়ে করতে চাই, একটা ভালো একটা ছেলে হলে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ম্যাডাম, কেমন আছেন? যা ভালো আছে। তো যা শুনলাম আপনি আসলে স্কুলে ম্যাডাম হইয়া এখন অনলাইনে পাত্র চাইতে আছেন। এখন এভাবে আপনি স্কুলের টিচার আশেপাশে বা পাড়াপাশে পছন্দ মতন বিয়ে বসতে পারেন না? ভাইয়া কথা হচ্ছে কি, মনে করেন আমি কখন যে আমার বয়স হয়ে গেছে ভাই, আমি কিছুই বুঝতে পারি না। মানে চাকরি করতে করতে আমার বয়স হয়ে গেছে গে, এখন মনে করেন আমার বিয়ে ওরকম আসে না, কারণ আমার 30 বছর হয়ে গেছে, বুঝছেন, মানে এরকম বিয়ে আর আসে না। এই জন্য চাচ্ছি যে আমি আপনাদের মাঝে যে অনলাইনে বিয়ে করতে চাই। আপনার বয়স কত চলে এখন 30 বর্তমানে? বছর। 30 বছর। ও আচ্ছা, তো আপনি অনলাইনের মাধ্যমে পাত্র চাইতে আসছেন কি জন্য? এটা ব্যাপারটা বুঝতেছি না। এমনি কোনো পাত্র না, সরাসরি পাওয়া এমনি যায় না? তো মানে বিয়ে টিয়া আসে, কিন্তু এই দেখা যাচ্ছে যে আসিয়াই চলে যায় গা। মনে ভাবতেছে যে বয়স এরকম আর বিভিন্ন আর মানে আর একটা মানে এমনি বিয়ে আসলে অনেক টাকা পয়সা চায়, কারণ আমি তো অত টাকা পয়সা দেওয়া সম্ভব না। আমার টাকা আছে, কিছু টাকা আছে, 3 লাখ টাকা আছে, কিন্তু হ্যাঁ 3 হ্যাঁ। লাখ হেরা চায় 10 লাখ 12 লাখ, আমি কোথায় পাবো? কারণ আমি, আপনি তো আমাকে দেখে বুঝতে পারেন, হয়তো আপনাদের ক্যামেরার সামনে আসছি, একটু এইভাবে না আসলে তো হয় না, সেজন্য তো ভাবতেছেন না জানি কি। তাহলে আপনি যে এখন বিয়ে বসবেন, কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে পারবেন না নাকি পাত্ররে? মানে ওই যে বললাম না, 3 লাখ টাকা আছে। যদি আমাকে যদি কেউ কাছে কেউ ভালো লেগে থাকে, আমার প্রতি যদি কার মায়া লাগে, তাহলে যদি কেউ আমাকে বিয়ে করে, তাহলে আমি 3 লাখ টাকা বিয়ের পরে তার হাতে তুলে দেব। সে একটা একটা ব্যবসা, 3 লাখ টাকার আর কি ব্যবসা, যেটুকু আমি পারবো ততটুকু আমি দেবো, হাসি মুখে তার আমি 3 লাখ টাকা উঠাই দেবো। ও আচ্ছা আচ্ছা, আর 3 লাখ টাকা দিবেন। বাড়ি আছে, দেখছেন। ও এটা আপনাদের ঘর না? এটাই আপনাদের বাড়ি? জি জি, আমার আচ্ছা, ওরকম টিনের ঘর না? কোটিপতি না, বড় ওই না, ওই যে আমি সামান্য হ্যাঁ হ্যাঁ। দেখছেন, ওটা আবার না, এই যে শুধু টিনালা বাড়ি। ও আচ্ছা। তো ম্যাডাম আপনি কেমন পাত্র চান একটু যদি বলতেন? পাত্র হচ্ছে যে সেরল উপর আল্লাহর ইচ্ছা, আমার ভাগ্যে যদি যা থাকে তাই হবে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যা এই যে কালো হোক বা ফর্সা হোক সমস্যা নাই, বেকার হোক, বেকার হলেও কোনো সময় বললামই তো, দরকার হলে 3 লাখ টাকা কিন্তু অনেক কিছু করুন, তাই না ভাই? একটা দোকান দিলে ওকে আমার বাড়িতে থাকবো, সমস্যা নেই। এই যে ওই জায়গায় ওই যে দেখেন না, শাকসবজি লাগাইছি কত সুন্দর, ও একটু হেঁটে বিক্রি করলে। আমি চাইছি যে ঠিক আছে। ওরকম ভিআইপি মানুষ না হলে চলবে, কোনো রকম খাটিয়া মানুষ যে আমাকে যদি খেটে খাওয়ায় সেরকম। ও আচ্ছা আচ্ছা, বেশি বিআইপি বা বেশি দরকার নেই। প্রবাসী কোনো ভাই যদি বিয়ে করতেছে তাহলে কি বিয়ে বসবে? তাহলে তো আমি আরো মানে আমার তো অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে আমি যদি একটু বিদেশ যেতে পারতাম, ওরকম বললে তো আরো ভালো। ও যদি কোনো পাত্র বিয়েতে কোনো ছেলে যদি বিয়ে করতে চায়, বিয়ে করছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, না, বউ যে মারা গেছে এটা করতে পারবে, কিন্তু এরকম পাত্র বিয়ে বসতে পারেন, সমস্যা নেই। আর হয় এরকম হলে হবে, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে ম্যাডাম, আপনার তো সব কথাগুলো শুনলাম, তো আমরা ভিডিওটা আপলোড করে দেবো। তো আপনার কোনো নাম্বার আছে? নাম্বার আমার দিবেন? নাম্বারটা বলছে ওই যে আপনাদের মানে যে নাম্বারে ফোন ওই নাম্বারে যোগাযোগ করলে হবে। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে বেশ, আসসালামু আলাইকুম। আপনারা তো সবে শুনলেন, তো আপনার কেউ যদি পছন্দ করে থাকেন কমেন্টসে লিখে জানাবেন অথবা নাম্বারে ফোন দেবেন। হ্যাঁ, তো আপু রাখলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ।